যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ-দীন, এর অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টা পাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলো না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরত আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং কথা কারা প্রচার করেছে আমরা জানি না যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্মই পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এই জন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসেনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলি এই যে রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। আর তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না, শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার। আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছে, আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে, নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন। তাহলে এই যে পয়েন্টগুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি, প্রত্যেকটার পেছনে আয়াতের দলিল আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু আমাদের সাবজেক্টে যাব। তাই যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে, তাদের সংখ্যা এই দেশে 85 জন। কত? আর একমাত্র যারা বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা মানে, ওদের সংখ্যা মাত্র 15 জন। আপনি হিসাব করে বলেন, আমরা খালি চিল্লাই যে দেশে 96% মুসলমান। হ্যাঁ, মুসলমান আছে, ওই আদর্শ মানিতে আছে, আর ওই আগা কাটা আছে। অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান। ছাগল কি? ছাগল দেয় না? না, ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম, আশা করছি আপনার বিবেক খুলবে। এরপরেও